হ্যালো গাইজ, আমি তোমাদের শরীদ আর তোমরা দেখছো শরীদ সরকার ব্লগস। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা এখান থেকে শুরু করছি। আর সকাল সকাল মানে মারাত্মক বাজে ওয়েদার এর অবস্থা, মানে ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আমি তো টের পাইনি, তো উঠে দেখলাম বৃষ্টি বৃষ্টি এখনো চলছে আর কি। আর মানে বাইরের ওয়েদার যথেষ্ট ঠান্ডা। তোমাদেরকে একবার দেখিয়ে দেবো বাইরের ওয়েদারটা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে বাইরের ওয়েদারটা। জাস্ট এইরকম দেখো কি অবস্থা বাইরের ওয়েদারের। তো তোমরা বুঝতেই পারছো যে ওয়েদারের কি হাল। আজকে এই জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান করে এলাম, এবারে খাওয়া দাওয়া করতে হবে। তারপরে আজকে না বুধবার যেরকমটা তোমাদেরকে বলতাম আগে যে রেস্ট থাকে আমার ওয়ার্কআউটে, আজকে থেকে আর রেস্ট করবো না, আজকে থেকে ওয়ার্কআউট করবো। কেননা শনি রবি যেহেতু দুদিন অফ থাকে, সেই জন্য মানে বেশি অফ দিয়ে মানে মানে প্রবলেম হয়ে যাবে আর কি বডির ক্ষেত্রে। তো যেহেতু এখন সিরিয়াসলি ওয়ার্কআউটটাকে খুব মানে দিয়ে করছি, ফুল এফর্ট দিয়ে, তো রেস্ট একদম নেওয়া যাবে, মানে স্কিপ করা যাবে না। তো যাই হোক, তো আজকে আছে শোল্ডার আর ট্রাইসেপের এক্সারসাইজ আছে, তো সেটাকে জোর কদমে করব একটু বেলার দিকে। তো সকালে যা যা করার সব করে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করে তারপরে তার 40 টু 45 মিনিট পরে ওয়ার্কআউট করতে হবে, যেরকমটা তোমরা জানো। তো দেখতে থাকো, সারাদিনে ভিডিওতে থাকো, আর কি হয় না হয় সবটাই দেখতে পাবে। চলো। তো গাইজ, আমার শোল্ডার এর ওয়ার্কআউট করব বলে আমার সেট আপ পুরো রেডি, আর আমি শুরু করেও দিয়েছি। দেখো শোল্ডার শুরু হয়েও গেছে আমার। তো এবার করবো ট্রাইসেপস, তারপরে আর হালকা হালকা রোদ্দুর বের হচ্ছে বাইরে। এই হচ্ছে অবস্থা বাইরের এখন অবধি, হালকা রোদ উঠছে আস্তে আস্তে, জানি না কি হবে। তো চলো, ওয়ার্কআউটের মাঝে মাঝে যদি সময় পাই তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, কারণ করে নি পরপর ওয়ার্কআউটগুলো। তো গাইজ, আমার এক্সারসাইজ ডান। ট্রাইসেপসটা এই লাস্ট ছিল, ট্রাইসেপসটা করলাম। ট্রাইসেপস করে আগে শোল্ডার করেছি, যেরকমটা তোমরা দেখলে শোল্ডার করেছি, তারপরে ট্রাইসেপ করলাম। ট্রাইসেপ করে এখন পোস্ট ওয়ার্কআউট মিল নেব। আর হচ্ছে গিয়ে আর মা একটু মানে ব্যস্ত ছিল, আর এখন রান্নাবান্না চাপিয়েছে, এখন হচ্ছে রান্নাবান্না। আর আমি এখন পোস্ট ওয়ার্কআউট মিলের জন্য প্রিপারেশন নিই, আর তারপরে রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ হাতের কন্ডিশন পুরো মানে এত পাম্প হয়ে রয়েছে, মানে আমি হাত স্ট্রেট করতে পারছি না এরকম, মানে ফুল এফোর্ট দিয়েছি। তো যাই হোক, তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, কাজগুলো সেরে নিই। চলো গাইজ, ওয়েদারের অবস্থাটা দেখো, পুরো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি সকাল থেকে আজকে কি শুরু হয়েছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছু বলার নেই। জাস্ট আর মানে লোক কাজকর্ম করতে পারছে না, এরকম অবস্থা, মানে অলওয়েজ বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো গাইজ, আমার পোস্ট ওয়ার্কআউট মিল নেওয়া রেডি। আমি এবারে এখন ভাবলাম যে এখন তোমাদের সাথে কথা বলি একটু। আর ফুল এফর্ট দিয়েছি, তো শরীরটা একদম মানে ক্লান্ত হয়ে গেছে। দুটো পোর্শনে ওয়ার্কআউট করেছি, নিয়ার অ্যাবাউট 2 ঘন্টা আমি করলাম এক্সারসাইজ। মানে অবস্থা ফুল টাইট, বুঝতেই পারছো। আগে কার্ডিও, তারপরে এমনি নর্মাল এক্সারসাইজ সব করে একদম ফুল ফাটছে একদম। যাই হোক, দুর্দান্ত লাগে বস। ব্যায়াম একদিন স্কিপ করা মানে একদম শরীর একদম ঝিমিয়ে যায়। কিন্তু এখন থেকে সপ্তাহে 2 দিন রেস্ট থাকবে, শনি আর রবি। বুধবার দিনও রেস্ট দেবো না। কালকে পরশু আবার ব্যায়াম পরপর চলবে। কালকে করব হচ্ছে গিয়ে কালকে ব্যাকের ওয়ার্কআউট করব। ঠিক আছে, কালকে ব্যাক করব। আর তারপরে না, কালকে ব্যাক আর চেস্ট দুটো একসাথে করব। আর তারপরের দিন মানে শুক্রবার দিনকে যোগা থাকবে। যোগাটা করা দরকার, তার কারণ যোগা করলে পরে মাসেল ফ্লেক্সিবল থাকে খুব, মানে একদম রিল্যাক্স থাকে। তো যোগাটা এবার থেকে আবার মাঝখানে বন্ধ করেছিলাম, তো কিন্তু যোগাটা আবার স্টার্ট করব। যোগাটা করব সপ্তাহে একদিন করে, মাসেল রিল্যাক্সেশনের জন্য যোগাটা দরকার, যোগাটা করব। আর তার সাথে ডায়েট যেরকম আছে সেরকম তো চলবেই। তো এই হলো ব্যাপার। আর ওয়েদার আজকে রোদ ওঠার চান্স নেই অ্যাজ ইউজুয়াল, এখনও টিপটুপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে, জানি না কি হবে। মানে যা তা অবস্থা হয়ে রয়েছে, মানে সাংঘাতিক অবস্থা ওয়েদারের। আর বাইরে গাড়ি বের করার কোনো সিনই নেই, তার কারণ হচ্ছে গিয়ে মানে বৃষ্টিতে পুরো রাস্তার অবস্থা একদম পুরো 14টা বেজে গেছে। তো বাইক বার করার কোনো মানে কোনো মতেই সম্ভব না, বাইক বারও করতে পারছি না এই ওয়েদারের জন্য। ওয়াশ করা, সার্ভিসিং করানো, বলো তো কীরকম গায়ে লাগে, মানে যদি কাদা ফাদা লেগে যায় কীরকম লাগবে। আর পরিষ্কার করতে আমার গাড়ি না খুব টিপটপে থাকে, তোমরা তো দেখেছোই, জানোই সেটা। আর জিনিস যে কোনো জিনিস আমি খুব যত্ন করে রাখতে পছন্দ করি, তো সেই জন্য মানে বেশি চালাই না। আর এখন অতটা ভালোও লাগে না চালাতে। আর সবথেকে বড় কথা হচ্ছে ভিডিও বানাই, এখন শরীরের পিছনে পুরো এফর্ট দিচ্ছি, মানে ওয়ার্কআউটের পিছনে।
তো চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি, এরপরে করবো লাঞ্চ, প্রায় লাঞ্চ করার সময় হয়েই আসছে, প্রায় 12:30 বাজে। এবার লাঞ্চ টাঞ্চ করবো, করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো গাইস, বাইরের অবস্থাটা শুধু একবার দেখো। এখন আসলাম ছাদের দিকে, একটু দরকার, আবার নেমে গেছে বৃষ্টি। কি অবস্থা চলছে বস, মানে কোনো কোনো কাজ করা যাচ্ছে না, মানে হুট হাট করে বৃষ্টি নেমে যাচ্ছে, যা তা অবস্থা। দেখো আসলাম এখানে একটা কাজের জন্য, দেখো নেমে গেল বৃষ্টি। এবার কি করবো বলো তো? ওমা জোরে নেমে গেল বৃষ্টি, জোরে নেমে গেল বৃষ্টি। তো যাই হোক, আবার গো ব্যাক, চলে যাচ্ছি। আর এখন লাঞ্চ করে নেবো, লাঞ্চটা করে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো দেখো ওয়েদারের অবস্থা কি, যা তা অবস্থা হয়ে গেছে ওয়েদার। তো যাই, আবার লাঞ্চ করে উঠে কথা বলছি। চলো তোমাদের সাথে। ভালো লাগছে বেশ, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে, একটা রিফ্রেশিং লাগছে বস। তো চলো আবার কথা হচ্ছে। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াস চলছে এখনো, দেখো অবস্থা বাইরের, এই হলো বাইরের অবস্থা। বৃষ্টি চলছে চলছে চলবে। আর আমার লাঞ্চ হয়ে গেছে, এখনো খাচ্ছে। তো এবার যাবো, গিয়ে একটু রেস্ট নেবো। এখন আজকে যা ওয়েদার, এই ওয়েদারে আর কি বা করবো। এখন ওই ল্যাব খেয়ে শুয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তার আর এমনি ব্যায়াম করেছি, রেস্ট তো নিতেই হবে। ভালো করেই তোমরা জানো যে ব্যায়াম ওয়ার্কআউট করলে পরে মানে স্লিপিং ইজ দ্য বেস্ট মেডিসিন। তো তাই করতে হবে। তো চলো আবার সন্ধ্যাবেলা, আবার বিকেলে উঠে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো গাইজ, আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, আর আমি উঠে পড়েছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন যাচ্ছি উপরে, মা করছে রুটি, মাকে একটু হেল্প করে দিই। আর বাইরে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, কি যে হয়েছে ভগবান জানে। আর তোমাদের দিকেও মানে কার কার বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে তো জানাতে পারো কমেন্ট করে আমাকে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, আজকে ফ্যান চালানোর দরকার হচ্ছে না সাচ কোনো। তো যাই এখন উপরের দিকে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, কাজগুলো সেরে নিই। চলো। তো গাইজ, আজকে এখন উপর থেকে চলে আসলাম নিচে, তার কারণ ছাদে একদম যাওয়া যাচ্ছে না। দরজা খুলে দেখলাম চারিদিক ভিজে পুরো স্যাঁতস্যাঁতে, মানে যেহেতু বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস, সেই জন্য মানে বৃষ্টিতে পুরো সিঁড়ি টিড়ি গুলো সব ভিজে গেছে। যেখানে বসি আর কি, সেখানে আর বসা যাবে না, তো সেই জন্য আর হলো না। তো সেই জন্য জাস্ট নিচে চলে এলাম। এখন এখানে একটু বসে একটু গান টান শুনি, শুনে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এই জাস্ট এলাম, আবার একটু পুরো কন্ডিশনটা দেখে এলাম যে কি কন্ডিশন। দেখলাম না, যা তা অবস্থা, বসা টসা যাবে না, কোনো মতেই বসা যাবে না। আর কি হয়েছে ওয়েদারের অবস্থা, মাই গড, মাথা খারাপ করে দিচ্ছে পুরো। কি অবস্থা বলো তো। তো যাই হোক, এই হলো এখন অব্দি আপডেট, ঠিক আছে। এরকম ওয়েদার থাকলে সত্যিই কোথাও মানে ভালো লাগে না। মানে ভাবলাম একটু বেরোবো, একটু যাবো এক জায়গায়। তো মানে এক জায়গা বলতে একটু মধ্যমগ্রাম যাবো ভেবেছিলাম, একটু দরকারে একটা জিনিস কিনতে। তো গেলে তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করতাম। তো আর হলো না, এই বৃষ্টির জন্য, এই ওয়েদারের জন্য বাইক নিয়েও যেতে পারবো না। আর অটোতে আমার অত মানে ভিড় ভাড়ের মধ্যে ভালো লাগে না যেতে। নিজের বাইক আছে, স্বাধীনভাবে যাব, কিন্তু এই বৃষ্টিতে কোনো মতেই সম্ভব না গাড়ি বের করা, আর আমি বেরও করবো না। তো দেখা যাক আবার কবে যেতে পারি, আবার পরে কথা বলছি। চলো। তো গাইস, বাইরে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই, এখন সন্ধে হয়ে গেছে, হচ্ছে বাইরের অবস্থা। সন্ধে এখন হয়ে গেছে, আজকে তো আর বেরোতে পারিনি ছাদের দিকে, এখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের এই জানলাটা এখান থেকে নোংরা হয়ে গেছে, তো ধুলোবালি পড়ে, তো সামনে পাশেই রাস্তা। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যাটা দিয়ে নিচে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আবার ভিডিও আপলোড করতে হবে, এডিট করতে হবে, পরপর কাজ আছে আমার। তো এই নিয়েই সংসার আমার, এই নিয়েই তো চলতে থাকে। সত্যি কথা বলতে এটা অনেক ভালো, আমাকে অনেক শান্তি দেয়, অনেক রিল্যাক্সেশন দেয়। মানে কোনো মানুষকে বিশ্বাস করে তার হাতে সমস্তটা তুলে দেওয়া, মানে নিজের জীবনের দায়িত্বটা তুলে দেওয়া, তাকে বিশ্বাস করা, তাকে দিনের পর দিন ভরসা করা, এরকম করে মানে ধাক্কা খেয়ে মানে না খেয়ে তার থেকে তো ভালো যে মানে একটা পরিবারকে নিয়ে মেতে থাকা সব থেকে বেটার, তাই না? মানে ওই জন্য তো এখন কোনো মানুষকে ট্রাস্ট করতে পারি না, আর হয়তো পারবোও না। হ্যাঁ, হাতে গোনা কয়েকজন বন্ধু আছে, মানে তার মধ্যে আমার একটা বন্ধু, একটা মানে ফ্রেন্ড আছে যে সবসময় আমার খবর নেয়, নিয়মিত আমাকে মানে ফোন করে আমার মানে খবরাখবর মানে জিজ্ঞাসা করে। সে মানে ফোন করবেই, মানে প্রত্যেক দিন সে আমার খবর নেবেই। মানে
সে সে হচ্ছে আমার প্রকৃত বন্ধু, যে আমার খবর নেয়, ঠিক আছে। কিন্তু আমার বন্ধু ভাগ্যটা খারাপ, কিন্তু তার মধ্যেও সে কিন্তু আমাকে ফোন করে কিন্তু আমার খবরটা কিন্তু নেয়। এই জাস্ট কিছুক্ষণ আগেও ফোন করেছিল, ঠিক আছে। ওর একটু প্রেশার থাকে আর কি, যেহেতু টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছে, সেই জন্য ওর প্রেশার থাকে, সেই জন্য সবসময় পারে না, কিন্তু তার মধ্যে যতটুকু পসিবল হয় ও করে, ঠিক আছে। কিন্তু সেটা তার মানে এই নয় যে মানে খবর নেয় না, কিন্তু খবর কিন্তু ডেফিনেটলি ও নেয়, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, বাবা আমাকে বলছিল কিছু একটা মানে টি শার্ট নেওয়ার জন্য, সামনে পয়লা বৈশাখ আসছে। তো আমি ভাবছি যে মানে স্টোর থেকে কিনবো না, আমি অনলাইনে মিন্ত্রা থেকে নেবো, তার কারণ মিন্ত্রাতে সেল শুরু হয়ে গেছে, সেল ইজ লাইভ। তো দেখা যাক, মিন্ত্রা থেকে আমি রোডস্টারের কিছু ওভারসাইজ টি শার্ট নেওয়ার প্ল্যান করছি, তো দেখা যাক মানে কবে কি নিতে পারি। আর সেটা যদি হয় তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। একটা নিয়েছি, তো ওটাও তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো। তো ওটা একটু সাইজটা একটু ছোট হয়ে গেছে, তো ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই, পিওর কটনের আছে, কোনো অসুবিধা নেই। চলো আবার সন্ধ্যা টন্ধে দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। তো গাইজ আমার সন্ধ্যে দেওয়া ডান, এই জাস্ট সন্ধ্যে টন্ধে দিয়ে আসলাম। আর এখন সন্ধ্যে টন্ধে দিয়ে আর উপরে ছাদের দরজাটা খুলেছিলাম, মানে কি বলবো তোমাদের, রীতিমতো শীত করছে, মানে লিটারেলি এত ঠান্ডা, মানে ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে। তারপরে পাটা ধুলাম সন্ধ্যে দেওয়ার আগে, ছাদের যে উপরে ট্যাঙ্কের জলটা, মানে কি বলবো তোমাদেরকে, মানে কাপাকাপি ঠান্ডা, মানে এত ঠান্ডা জল, পুরো বরফের মতো গাইস, পুরো ঠান্ডা জল, মানে মারাত্মক ঠান্ডা জল। মানে ওয়েদার কি জিনিস, হ্যাঁ প্রকৃতি কি জিনিস, প্রকৃতি এই গরম ছিল, আমার ওয়েদারকে এত সুন্দর প্রকৃতি ঠান্ডা করে দিল। তো প্রকৃতির দ্বারাই সবকিছু সম্ভব। এই এসি তো কোন ছাড়, এসি এসি ফেল। প্রকৃতি যদি ঠিকঠাক মানে সবকিছু প্রপারলি মেনটেন করে চলে, তো মানুষের এই গরম ঠান্ডা এইরকম নিয়ে কোনো কষ্টই হবে না। মানে গরমে থেকে কোথাও গিয়ে ভালো ঠান্ডা থাকুক, বেশ ওয়েদারটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো ঘুমানো যাবে, মানুষ খেয়ে দিয়ে ভালো আরাম করে খেতে পারবে, ঘুমাতে পারবে, এরকমই একটা ব্যাপার আর কি। আর এদিকে আমার অ্যাকোয়ারিয়ামটা তো আজকে তো করেছি, মানে আজকে পাম্প চালাতে না ভুলে গেছিলাম কোথাও গিয়ে। তো দেখো এই যে কতটা দেখতে পাবে তোমরা জানি না আমি, তাও আমি চেষ্টা করছি দেখানোর তোমাদেরকে। দেখো গাইস তোমরা, এই দেখো, আচ্ছা আচ্ছাই বুঝবে, গায়ের কালার গুলো জাস্ট রিফ্লেক্ট করছে, দেখো কালার দেখো গাইস। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়াম, নোংরা হয়ে গেছে কাচের গাটা একটু। আর এরা তো দুজন ঘরেই বসে রয়েছে, তার কারণে বার করা যাচ্ছে না, বার করলে এইসব জায়গা পুরো কাদায় চচ্চড়ি হয়ে যাবে, মাখামাখি। সাইকেলও রয়েছে, আর আমি আমার কাজ সামলাচ্ছি। তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল। আজকে আমার বৃষ্টির জন্য আমার মধ্যমগ্রাম যাওয়া হলো না, তো যাই হোক, আর কি করা যাবে, পরে দেখছি। এবারে তো খুব এক্সাইটেড যে মানে ওভারসাইজ টি শার্ট নেবো, মানে মিন্ত্রাতে সেল শুরু হয়েছে, তো দেখি কবে নিতে পারি। সেল তো জাস্ট শুরু হয়েছে, দেখা যাক। তো ভিডিওটা আর গাইস বড় করব না, এই অবধি খুব ভালো লাগছে, তোমরা ভিডিওকে আরো বেশি বেশি করে রেসপন্স করো, আরো বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একটু ধীরে ধীরে সাবস্ক্রাইব করলে হবে, আমি এত কষ্ট করে তোমাদের জন্য রেগুলার ভিডিও বানাচ্ছি, তা তোমরা যদি এত ধীরে ধীরে সাবস্ক্রাইব করো, তাহলে আমি অনেকটা দূর এগোবো, চ্যানেলটা তো এগোবেই না। তা কি করতে হবে, ভালো ভিডিও পেতে গেলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা দাবিয়ে রাখো। তো সারাদিনে কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তো মানে ফেটে যাচ্ছে রীতিমতো, ট্রাইসেপসে মানে পেন হচ্ছে না, হিউজ ওয়েট মানে লোড দিয়েছি। তো তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তো মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।